হ্যালো এভরিওয়ান, এভরিডে ফিস্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে বৃহস্পতিবার, সেই সাথে আজকে হলো হনুমান জয়ন্তী। আর হনুমান জয়ন্তী বলে বাড়িতে একদম নিরামিষ রান্নাবান্না হয়েছে, মানে রসুন পেঁয়াজেরও কোনো ঠেকাঠেকির ব্যাপার ছিল না। তো আজকে বানিয়েছিলাম এঁচোড়ের তরকারি। মাই বানাতে চেয়েছিল, তো আমি মাকে বললাম চলো আমি বানাচ্ছি, আর রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এঁচোড়টা আমি দুটো সিটি দিয়ে নিয়েছিলাম, মানে সিটিটা মাই দিয়ে দিয়েছিল। আর তারপরে দেখো এখানে আলু কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। তো আলুগুলো লবণ হলুদে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর তার সাথে দেখো এঁচোড়টাও কিন্তু ভেজে নিয়েছি, মানে আলুটা তুলে রাখার পর লবণ আর হলুদ দিয়ে সেমভাবে এঁচোড়টা ভেজে নিয়েছি। খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু তেলে নাড়িয়ে নিলেই হয়ে যায়। তারপর দেখো তেলের মধ্যে একটা তেজপাতা, দুটো এলাচ, একটা শুকনো লঙ্কা, কিছুটা জিরে, সামান্য পরিমাণে চিনি, আর তার সাথে একটা গোলমরিচ দিয়েছিলাম। তারপর ওটাও একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, যার মধ্যে ছিল দুটো কাঁচা লঙ্কা আর একটা গোটা টমেটো, কিছুটা আদা আর জিরে। তো পেস্টটা দিয়ে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ নিয়ে খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নিয়েছি। আর এটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর সেই সাথে কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসেছিল। ব্যাস, শুধু একটাই গুঁড়ো মশলা ব্যবহার করেছি, আর যেটা হলো সানরাইজের গরম মশলা। খুব সামান্য পরিমাণেই দিয়েছি, খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ যেহেতু আমি তেলের উপরে আগে যে মশলাগুলো দিয়েছি সেটাতেই এই এঁচোড়টার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো তারপরে দেখো যে ভেজে তুলে রেখেছিলাম এঁচোড় আর আলুটা, তো সেটাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবার পুরোটাই কিন্তু ঢাকনা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। এঁচোড় কিন্তু আমিষভাবে খেতেই বেশি ভালো লাগে নিরামিষের থেকে, কিন্তু নিরামিষভাবে এইভাবে বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো মশলা ধোয়া একটু জলটাও দিয়ে এঁচোড়টাকে খুব সুন্দর করে দেখো নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর যতটা কষিয়েছি পুরোটাই কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে। এবার আমি এতে দিয়ে দিয়েছি 1 চামচ মতো ঘি। আমি প্রত্যেকটা মশলাই কিন্তু কষানোর সময় দিতে বেশি পছন্দ করি। আমার যেন মনে হয় সবগুলো মশলাগুলো পুরোপুরি কষে গেলে টেস্টটা কিন্তু আরও ভালো হয়। তারপরে দেখো এখানে গরম জল করে নিয়েছি, আর এঁচোড়টা কষানো হয়ে গেলে তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি গরম জলটা। ব্যাস, আর কিছুই নয়। এবার খুব সুন্দর করে এটাকে ফুটিয়ে একদম কষা কষা করে নামিয়ে নিয়েছি। আজকে তো নিরামিষভাবে শেয়ার করলাম, এর পরের দিন আমিষভাবে শেয়ার করব তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করে দিও।